যে আমরা ব্যবসায়ীরা এক আছি, আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর আমরা বসে থাকবো না, তাহলে আমরা কেরানীগঞ্জের পুরো ইন্টারনেট শাটডাউন করে দিব। আসলে আপনারা সারা বাংলাদেশের অবস্থায় দেখছেন, কেরানীগঞ্জের থেকে ভিন্ন কিছু নয়, প্রত্যেকটা জায়গায় সহিংসতা হচ্ছে, আমরাও এই সহিংসতার শিকার। আসলে আমরা কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, সন্ত্রাস চাঁদাবাজ এরা কোনো দলের না, এদের একমাত্র পরিচয় সন্ত্রাস। আমাদের বিভিন্ন অফিসে হুমকি দুমকি দিয়েছে এবং অনেক অফিস ভাঙচুর হয়েছে। এখন আমরা এমন অবস্থায় আছি যে দেখা গেছে আমরা আসলে কারণ আমি কমপ্লেন করলে এটার বিরুদ্ধেও তারা যে আবার অ্যাকশন নেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই কারণ থানা অফিস পুলিশ তাদের এমন অবস্থা, আমরা নিজেরাই এই কারণে ভীত, যে কারণে আমরা আসলে অনেকে অভিযোগ করে নেই, কিন্তু আমরা গণমাধ্যমের কাছে মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা ব্যবসায়ীরা এক আছি, আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর আমরা বসে থাকবো না, আমরা কার্যকর ব্যবস্থা নিব। প্রয়োজন হলে আজকে কেরানীগঞ্জ থেকে শুরু হবে, কেরানীগঞ্জে আর যদি কোনো একটা ব্যবসায়ীর হুমকি আসে, কোনো অফিস ভাঙচুর হয়, তাহলে আমরা কেরানীগঞ্জের পুরো ইন্টারনেট শাটডাউন করে দিব। এরপরে যদি না হয় আমরা এখান থেকে শুরু, যে কেরানীগঞ্জ থেকে শুরু হলো, এমন আন্দোলন হয়তো এখনও অন্য থানা বা উপজেলায় শুরু হয় নাই, এটার সাথে সাথে সারা বাংলাদেশেই শুরু হবে। সবাই চুপ করে আছে, কেউ ভয়ে কিছু বলে না। আমরা কেরানীগঞ্জ প্রথমে মুখ খুলেছি এবং সব সময় খুলব। আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ এদের রুখে দিতে আমরা সব ব্যবসায়ী একসাথে আছি, সবাই তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। কেরানীগঞ্জে 28 জন লাইসেন্সধারী ব্যবসায়ী আছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী আর দেখা গেছে মোটামুটি হুমকি শিকার এবং অনেক অফিসের চাঁদাবাজি, যে মাসিক এত চাঁদা দিতে হবে, এমন হয়রানির শিকার হয়েছে। আসলে আমরা লকডাউন দেখেছি, কিন্তু লকডাউনের থেকেও ভয়ঙ্কর অবস্থা এখন চলতেছে। আমরা ভয়ে এখন, আমরা তো তখন বলতে পারতাম, এখন এমন অবস্থা হয়েছে কারো কাছে আমরা বলতে পারছি না। আমাদের থানা ছিল, এখন আমরা থানায় প্রতিকার পাই না। থানায় গেলে তাকে আমরা জানি যে থানা ভাঙচুর, থানায় গেলে আমরা পুলিশ খুঁজে পাই না, আমরা কার কাছে বিচার দিব? আমরা প্রথম দিন থেকেই হামলা মামলার শিকার, কিন্তু আমরা কারো কাছে প্রতিকারের জন্য যে যাব, আমরা এমন কোনো নেতাকে খুঁজে পাচ্ছি না, এমন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বা এমন কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান কাউকেই খুঁজে পাই। আপনারা ইতিমধ্যে জানেন, গত 5ই আগস্টে যখনই দেশের এই পরিস্থিতিতে, যখন আমরা আমাদের দেশ নিয়ে সংকটময় পরিস্থিতিতে, তখন আমরা আমাদের বিজনেস নিয়েও আমরা সংকটময় ছিলাম। তো আজকে দেখা যায় এই পরিস্থিতিতে এরকম একটা পরিবেশ হয়েছে, আমাদের অনেক ব্যবসায়ী তাদের বাসায় যে যখন নিরাপদে থাকার চেষ্টা করেছে, কিন্তু তখনই আমাদের প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট হামলা হয়েছে, কেউ ফোন দিয়েছে, কেউ হুমকি দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আমাদের আজকে আমরা জীবনের আজকে আমাদের স্টাফ, আমাদের মালিক পক্ষের জীবনের সেফটি পাচ্ছি না। সব কিছু মিলে আমরা এরকমভাবে বিজনেসগুলো করছি যাতে মনে হচ্ছে যে আমরা আসলে কোনো ব্যবসায়ী না, মনে হচ্ছে আমাদের আজকে লুকায় লুকায় ব্যবসা করতে হবে। এই সব পরিস্থিতিতে আমাদের সব ব্যবসায়ী মিলে আমরা চিন্তা করলাম যে মানববন্ধন ছাড়া আমাদের কোনো আর গতি নেই, যেহেতু প্রশাসনের অবস্থা এখন ওরকম একটা ভালো না, ওরকমভাবে থানাগুলোতেও চালু হয়নি। তো এই হলো আজকে আমাদের মানববন্ধন। আজকে আমাদের এই মানববন্ধনের প্রথম মূল উদ্দেশ্যই হলো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারি তাদের বিরুদ্ধে। দখলবাজি, চাঁদাবাজি যেমন না থাকে, আমরা ব্যবসায়ী যেমন সুন্দরভাবে ব্যবসা দিতে পারি, সবার সেবাটা আমরা যেমন সবার ঘরে ঘরে দিতে পারি। আমাদের স্টাফরা হুমকির মুখে, কেউ যেন হুমকি ধামকি, মালিক পক্ষ হুমকির মুখে যেমন হুমকি কেউ না পাই, আমরা সুন্দরভাবে ব্যবসা করে যেতে পাই, এটাই আমাদের কামনা। সাইলেন্ট হুমকি আসছে, আর এখনও তো থানার কার্যক্রম বন্ধ, পরিপূর্ণ চালু হয় নাই। আমরা চালু হলে অবশ্যই যারা হুমকি দিবে আমরা থানায় যেয়ে জিডি করবো। সবার সন্ত্রাসী হামলা, কোনো রাজনীতির হুমকি না। একজন ব্যবসায়ী ভাঙচুর হয়েছে, মালামাল চুরি হয়ে গেছে, তো আমরা এখনো তাদেরকে আইডেন্টিফাই করতে পারি নাই। তো আমরা যদি পারি অবশ্যই আমরা এটা থানাকে জানাবো। এই যে মানববন্ধন, যে চাঁদাবাজ, তারপর দখলদারিত্ব, যে আমাদের ব্যবসায়িক পরিবেশটা যাতে সুষ্ঠু থাকে, আমরা বিটিআরসির লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতেছি, আমাদের যাতে কোনো বাধা না আসে, বা আমাদের যে সামাজিক যারা বড়রা আছে, সামাজিক মুরব্বী থেকে শুরু করে উচ্চ লেভেলে যারা আছে, সবার কাছে একটাই কথা বলবো যে এই সামাজিকভাবে হোক, আইনিভাবে হোক, যেভাবে আমাদের ব্যবসায়িক পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে তারা খেয়াল রাখবে। আমরা কেরানীগঞ্জের প্রত্যেকটা ব্যবসায়ী একসাথে আছি, একসাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ।